আপনারা আগের ব্লগে দেখেছেন যে বেলদা থেকে মন্দারমণি আমরা বাইক রাইড করে এসেছিলাম এবং এখন রয়েছি হোটেল সিলভার স্যান্ড ইকো রিসর্টে। তো হোটেলটা একবার ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। এটা আমাদের রুম। আরে ভাই যেন হানিমুনে এসেছি এমন করে রেখেছে। এটা রুম, এই সাইডে রয়েছে বাথরুম। গিজার রয়েছে, সাথে কাপ, প্লেট, চা, অনেক কিছু দিয়েছে। এগুলো বানিয়ে খেতে হবে। এটা আমার দ্বারা সম্ভব না, কাল সকালে এটা দিয়ে দাঁত মেরে নেবো। ডেন্টাল কিট আনতে ভুলে গেছি। ব্যাস, সবচেয়ে ভালো জিনিস হলো দেখি এখানে ওয়ার্ড্রবে কিছু নেই রে ভাই, খালি বসার একটা ভালো জায়গাও দিয়েছে, উপরেই এসি রয়েছে। বসে করে সবচেয়ে ভালো জিনিস হলো এখান থেকে বসে সামনের একদম ভিউটা দেখো। এখানে খুললেই সামনে সমুদ্র, জানালা খুলে দিলেই সমুদ্র একদম সামনে। জানালাটা খুলি, সামনে সমুদ্রের সমুদ্রে খুব একটা ঢেউ নেই, তাই সমুদ্রে যাবো না স্নান করতে। আর এখানে হোটেলে সুইমিং পুল রয়েছে, ওটাতে স্নান করে নেবো আজকে। ব্যাস, অনেকটা দেরি হয়ে গেছে, 1:20 মতো বাজে সময় হয়েছে। তো আর লেট না করে একটু লাঞ্চে দিয়ে যাবো। আমার প্রচুর পরিমাণে খিদে পেয়েছে, অনেকটা রাইড করে এসেছি। রাইডের চেয়েও সমস্যা ছিল যেটা আজকে আমি রাইডিং গিয়ার্স পরেছিলাম আর উপরে প্রচুর গরম ছিল, আর রাইডিং গিয়ারগুলো পরতে প্রচুর পরিমাণে ঘাম দিয়েছে, তাই অবস্থা পুরো খারাপ। তো এখন আমি যাচ্ছি লাঞ্চ করতে। তো লাঞ্চে ওখানে গিয়ে দেখাবো মেনুতে কী কী রয়েছে। তো খাওয়ার পরে বেরাবো সুইমিং পুলের দিকে। ওহো, কি দিয়েছে আজকে? মাছলি। এখানে সমুদ্রের ভিউ দেখো আর খাও, দারুণ। তো লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি সুইমিং পুলের দিকে। এবং সামনেই রয়েছে সুইমিং পুল। আমাদের প্রতি গ্রুপ মেম্বারকে একটি করে টি শার্ট উপহার দিয়েছে শিবানী অটোমোবাইলস, তার জন্য থ্যাংক ইউ শিবানী অটোমোবাইল। এবং একটি স্পেশাল থ্যাঙ্কস ভবঘুরে দ্য এক্সপ্লোরারকে, কারণ এত সুন্দর একটি গ্রুপ রাইড অর্গানাইজ করার জন্য। তো দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।